কেমনি বিদেশে আমার ওয়াজ শোনে কেন, মানুষের সিরিয়াল আমার ওয়াজ শোনে না, ওয়াজ পায় না কেন, ডেট পায় না কেন, কেন? তখন চিন্তা করলাম সব আমার মা বাবার দোয়া। ভাইরা, মা বাবার বলিস না, মা বাবার বলিস না, দাম হয়ে যাবে, দামি হয়ে যাবি। তুই হন আলেম না ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে তোর দাম হয়ে যাবে। যখন বিপদে পড়বি ওই মা বাবার দোয়া তখনই কাজে লেগে যাবে। মুয়াজ্জিম কাজী ফাও পায়, শুধু মুয়াজ্জিম কাজী ফাও। হ্যাঁ, মুয়াজ্জিম কাজী খেলি ফাও, মুয়াজ্জিম কাজী ফাও মা। মুয়াজ্জিম কাজীর নাম আল্লাহর দপ্তরে আসে না নাই? কথা কয় ডাকে আসে না নাই? সে কি করে কেউ না দেখুক, আমার মাহবুব দেখে কি দেখে না? সব দেখে আমরা। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট, গত পরশু দিন দুইটা জানাজা পড়াইছি। একটা পড়াইছি 120 বছর হায়াত পাইছি। এই জানাজাটা আমি পাবনায় পড়াইছি, সিরাজগঞ্জ আমার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম রেখে আমি জলদি এখানে চলে আসছি। সেই ব্যক্তি আমার বাবারে সে ভালোবাসতেন, দাওয়াত দিতেন। কয় বাবা, এত আমার যখন সুস্থ ছিল, অনেক বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার অন্তর্চক্ষু খোলা ছিল। এই ঘটনা আমি তার প্রতি আমার খুব ভালো লাগছে, তার কথা ভালো লাগছে। সে লোকটা যখন মারা যাবে, জবাব বন্ধ হয়ে যায়, ওই এলাকায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমি তারে তওবা পড়াইছি, আমি তারে কলেমা পড়াইছি, পরে আমি চলে আসছি। পরে কয় হুজুর 2 দিন পরে মারা গেছে। আমি সেই সিরাজগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে এটা তার জানাজা পড়ছি। ওখানে আমি রইলাম, রওয়ার পরে একটু পরে আবার বলতে হুজুর আরেকটা জানাজা আছে। আমি কিসের জানাজা? জানাজার গাথা হয়েছে নাকি, পাওয়া লাগলো নাকি? কয় হুজুর ওইভাবে বললেন না, এই জানাজাটা বড় হৃদয় বিদারক জানাজা। আমি কেমন হইলো, কি হয়েছে ভাই? ভাই একটা ছেলে মুন্ডার থেকে পড়ে যাইয়া তার মাথাটা এমন আঘাত লেগেছে, তাকে 7 দিন পর্যন্ত আইসিইউতে রেখেছে, এবং তার এই মাথাটা এখান থেকে ফুলিটা আলাদা করিয়া তারপরে তারা বাঁচাইতে চেষ্টা করছে, অনেক হয় নাই। শেষ পর্যন্ত বডিটা কোথায় যেন অন্য আর হাসপাতালে ট্রান্সফার করা হয়, যাতে ওখানেই সে মারা যায়। কিন্তু তার লাশটা দেশে আনবে, দেশে আনার পরে তার এই মাথার অর্ধেক অংশ রয়ে গেছে, সেই হাসপাতালে যে তার এই অংশ আনছে। ওই কথা কইছে বলে তো আমার শরীরে আমি আর নাই, ওখানে আমি আর জানাজা পড়াবো, আমি ওই অ্যাক্সিডেন্ট দেখতে পারি না। এই কথা যখন কইছে তখনই আমার ভিতরে খাম হয়ে গেছে। যাই হোক, আমি অতি ইয়ের কারণে আর জানাজা হয়েছে, মরার জানাজা এটা জোহর 3:30টায়, আসরের পরে আবার পাশে আরেক মুরিদ, আমার বাপের মুরিদ, আমার ফুবু মরিয়ে গেছে, এটা থাকা লাগবে। আমি বলি এটা গাতা বলবো নাকি? আমি ওইটা পারবো না, এইটা পড়াই। এখন দেখলাম সবাই দেখতেছে, ওর মাথার এই অংশটা আলাদা প্যাকেট করে রাখছে, আর গোটা বডিটা আলাদা। আমি দেখতেই পারলাম না একটা নজর। নামাজ পড়াইলাম, কত বড় বড় আলেম ওলামা ওইখানে ছিল, কত মানুষ ওখানে ছিল। আমারে শুধু খালি ইসে দেখাইলো, কি বলে, মোবাইলে দেখালো, হুজুর এই ছেলের বয়স 13 থেকে 14 বছর, মনে হয় রাজপুত্র। ভাই, আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তারপরের ভাই, তারপরের ভাই, তারপরের ছোট, এটা আসার সিরিয়াল আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর ভাই আমার যাবার বেলা 9 নম্বরটারে ধরছে। হুজুর আমার 9 নম্বর ভাই মরিয়ে গেছে গা। কয়েকদিন পরে কয় হুজুর আমার 3 নম্বর ভাই মরিয়ে গেছে গা, উইকেট পড়িয়ে গেছে গা। 3 নম্বরটা 9 নম্বরটা পড়ছে, ওই 1 নম্বরটা আমার বাপে ছিল 2 নম্বর, আমার চাচাই বেঁচে আছে, আমার বাপে নাই। আমার বড় চাচা বেঁচে আছে, ছোট চাচাই মরিয়ে গেছে গা। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। এই যুবকেরা পাগলামি কইরো না। একটু আগে এক লোক এসে আমার বললো হুজুর অল্পের লিগে বেঁচে গেছে। কি হয়েছে? এই যে গাড়ির তলে পড়ে গেছিলাম, একবারে গেছিলাম গা, বাচ্চা গেছি গা। আমি কি তোর মার দোয়া আছে, তুই পড়িয়া মরিয়েই যাইতি। তোর মা, তোর ওস্তাদ বা যে কোনো একজন ব্যক্তির দোয়ার কারণে আল্লাহ তোরে বাঁচাই দিছে। এটাই পাওয়া যায়, এটাই ঠিক, এটাই সঠিক। আপনি যখন দেখবেন বড় বড় বিপদ থেকে আপনি বেঁচে গেলেন, তখন আপনি ধুম ধরে বসে থাকেন, আমি যদি অ্যাক্সিডেন্টটা হইতাম তাহলে আমার কি হইতো, আহারে আমি শেষ হয়ে যেতাম। তখন মানুষের ভিতরে একটা জিকির ফিকির আসে। যখন ফিকির করে দেখে যে আমি লোকটা শেষ হয়ে যেতাম, কিন্তু আল্লাহ আমার বাঁচাই দিছে। আল্লাহ তোমার বাঁচাইছে, কারণ আছে। কথা বলেন, কারণ আছে। কি কারণ আছে? তোমার মা, তোমার বাবার দোয়া কাজ করতেছে, বসে নাই। আল্লাহ তাআলা বলেন, মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ তাআলা খুশি, মা বাবা যদি বেজার থাকে আল্লাহও বেজার হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, পড়াশোনা করে, পড়ার টেবিলে বসে বসে রাতে বেজে গেল 1টা, বেজে গেল 12টা, পড়তে আসে। মা ওই দিক দিয়ে ঘুমাইতে আসে। হঠাৎ করে ঘুমের থেকে উঠিয়ে দেখায়, বাবা বাইজিদ রে, আমার একটু পানি খাওয়াবি নিরি? বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে দাঁড়াইলেন, দাঁড়াইয়া ঘরের কোনারে গেলেন, গলার কিনারে যাইয়া দেখে কলসের মধ্যে কোনো পানি নাই।
মা পানি খাইতে চাইছে, পানি নাই। এই গভীর রাত 12টা বাজতেছে, 1টা বাজতেছে, আমি পানি কই পাই? আমাদের দেশের মধ্যে ঘুরাইলেই খেলি পানি আসে না। পাহাড়িয়া এলাকা, কলসের কান্টাটা ধইরা রওনা হয়ে গেলেন। সেই কতগুলি পাহাড় ঘুরিয়া ঘুরিয়া সেই পাহাড়ের ঝর্ণায় গভীর জায়গায় বাঘ ভাল্লুক অভাব নেই, সেখান থেকে মায়ের জন্য পানি নিয়ে আসলেন। পানি আইনা পাত্রের মধ্যে পানি ঢাইলা মায়ের শিওরে দাঁড়াইছে, যায় দেয় মাই ঘুমাই গেছে। কারণ মনে কইতে আছে মাই ঘুমাই গেছে গা, তাহলে পানি ঢেলে রাখি আমি ঘুমাইয়া যাই না। গভীর মনোযোগ, না হবে না। আবার আরেক মনে কয় দাঁড়ায় থাকি, তাও তো ভালো লাগে না, ঘুমও তাইতেছে। এখন সে নফসের সাথে জিহাদ করতেছে। আমার নফস কয় শুয়ে পড়, আমি শোবো না, আমার মায়ের কাছে আমি দাঁড়িয়ে থাকি। যদি আমার মা আবার উঠে বলে পানি দে, আমার সন্তানের কাছে পানি চাইছিলাম, আমার সন্তান আবার পানি দিল না, কেমন সন্তান আমি পেটে ধরেছি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। সন্তান দাঁড়িয়ে আছে, মা ঘুমাইতে আছে, খালি ঘুমাইতে আছে। ফাজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম ভালো নাকি কর? নামাজ থেকে ঘুম ভালো কারা কারা কইছে? নামাজ থেকে ঘুম ভালো কারা কারা কোন? নামাজ থেকে ঘুম ভালো যারা নামাজ পড়ে না, হেরা কয় নামাজ থেকে ঘুম ভালো। আল্লাহ কয় ঘুম থেকে নামাজ ভালো, আর আমরা কই নামাজ থেকে ঘুম ভালো। নামাজ থেকে ল্যাপ তো সুখ জড়াইয়া ধরে ঘুমাইলে আরো ভালো। শয়তান কয় টিপতে থাকে, ওই থাক ওই থাক, আর একটু পরে উঠি করে বর্ষা হয় নাই, আর একটু টিপতে থাকে, আরামই লাগে। শয়তানের কাজ বেলা উড়িয়ে দেওয়া, আর আপনার কাজ শয়তানের অনুসরণ করা, আর আপনিও হয়ে গেলেন শয়তান। আপনি কি হলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। আপনি মানুষ শয়তান হয়ে গেলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছেন, মানুষ শয়তান। আল্লাহর নবী বলেন নামাজ আর কাফের, এই মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। যুবকেরা কয়, যুবকের মা বাবারাও কয়, আপনি নামাজ পড়েন, আপনার বেটা নামাজ পড়ে, পোলাপান কপাল পড়ছে। ওই পোলাপানের নামাজ আপনি নষ্ট করেছেন, তাগিদ দিলেন না। আল্লাহ তাআলা আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাবে, হ্যান্ডকাপ পরাই একটা আশা দিয়ে জাহান্নামে ফেলাই দেবে। মনে রাখেন, মনে রাখেন। এই সন্তান বলবে আল্লাহ তুমি আমারে কোথায় দিচ্ছ? বলে জাহান্নামে। কেন দিচ্ছ? তুই যে এই বছরে এত বছরে নামাজ পড়স নাই। কই আমি নামাজ পড়ি, আমার মা আমার বাবা তাগিদ দেয় নাই, ওরা আমারে এইভাবে বাঁচানোর লিখিয়া, আমার তো বাঁচাইছে না, আমার মারছে, অত আমি জাহান্নামে যাব। আমার মায়ের দে, আমার বাপের দে। আর যাদের যে নেতারা আছে, খেতারা আছে, এখন কথাই আমি নামাজ পড়ি নাই, আমার সামনে দেয়, ওদের বুকের উপর পড়াইয়া তারপর জাহান্নামে যাব। কথা কর না কেন? কয় রোজা হইতেছে কি ভাই, আপনি ভাত খাইলে চলে পোলাপান মানুষ দামরা ফানা এবার ফোলাপান বানাইছে বাপে। দামরা ফানা 18 বছর 30 বছর দিয়ে ফোলা ওরে ঘুম লয়, বিয়ার আগ পর্যন্ত ফোলাপান চিন্তা করছে। এই যে বালেক হয়ে গেছে, আল্লাহ নবী বলেন 12 বছরে বালেক, ওর উপরে নামাজ ফরজ হয়েছে 12 বছরে। আপনি 18 বছরের ছেলে আপনি কষ্ট দিতে চান না, আপনি নিজে নিজে জাহান্নামের ব্যবস্থা করে, জাহান্নামের জায়গা ঠিকানা ঠিক করে নিচ্ছেন, নিজেরটা নিজেই ঠিক করে। আপনার নামাজের 2 পয়সার আল্লাহর দাম নাই, কারণ আপনি বুড়া, আপনি আল্লাহ কইলে ফাল্লা হয়ে যায়। আর জোয়ান তুমি আল্লাহ কইলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। জোয়ানের একটা রাকাত নামাজ, যৌবন কালের 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ 70 রাকাতের সমান। কোন কোন কিতাবে লেখা 700 রাকাতের সমান সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। এখন বুড়িয়া নামাজ পড়তে যায়, অজু কইরা আইয়া 3 ফোঁটা পড়ছে, ফরিয়া নামাজ আছে না গেছে? আর জোয়ান্নে খুব টাইট। আমি এখনো পারি, জোহরের রক্ত পড়ি, আসরের রক্ত পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, আমি হর পারি। তা আপনি আপনার রাখে, আমার তো সমস্যা আছে, বিদেশে ঘুরি, ঠান্ডা এক এক জায়গায় পানি লাগলেই তো আমার সমস্যা হয়ে যায়। সেই জন্য নিজের সেভ করার জন্য, গলাটা যেন বসে না যায়, সেই জন্য একটু কষ্ট করতে হয় আমার। কারণ আমি কথা না বলতে পারলে মানুষ তো কথা শুনবে না, সেই জন্য এখনো আমি পারি। কিন্তু আর 2-1 বছর পরে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আপনি কামটা করলেন কি, আপনি আপনার সন্তানকে নামাজি বানান, ওই নামাজের এক অংশ আপনার ভিতরে ঢুকবে, আপনার আমলে ঢুকবে, যেহেতু আপনার রক্তের ব্লাড কানেকশন। কথা কর না কেন? ওই ব্লাডের কারণে সন্তানের ইবাদতের কিছু অংশ বাপ মা পাবে কি পাবে না? অনেক সন্তান আছে 7-8 বছরে 10 বছরে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলছে।
12 বছরের আগে সে যুবক নয়, সে কি নাই, বালেক হয় নাই। 10-12 বছরে, 10 বছরে, 11 বছরে সে রোজা রাখছে, নামাজ রাখছে, এইগুলি তো আল্লাহর দরবারে যাবে না। এরপর ফরজ হয় নাই, তো এই রোজা নামাজ কোথায় যাবে বলেন? কই যাবে? কথা কয় না। এই যে ছেলে যে বালেক হয় নাই, বালেকের আগে যে নামাজ পড়লো, যা রোজা রাখলো, 2টা রেখে গেছে, 5টা রেখে গেছে, আছে না এরকম? এইটি কই যাবো? এটি আল্লাহর দরবারে ওর পক্ষ থেকে মা বাবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এগুলি সব মা বাবার কাছে চলে যাবে। এই ইবাদত আপনি কত ঠকানা যে ঠকতেছেন, উপরেরটা দেখা আপনি জিতাইতে চাইতেছেন পোলারে, আপনি ঠকেন, পোলারেরও ঠকাইতেছেন। কথা কন না কেন? আর পোলা মানুষের মতন মানুষ হোক বড়, পোলা যখন বিয়ার বালেক হয়ে যায় বিয়া পড়াই দিয়ে। এই কাজ করতে দেরি করিয়েন না। নামাজের ওয়াক্ত হইলে দেরি করেন না। জানাজার ওয়াক্ত হইলে, জানাজার মানুষ মারা গেলে জানাজার জন্য দেরি করেন না। সময় হইলে তাড়াতাড়ি নামাজ পড়িয়ে না। 3 কাজে দেরি করতে নাই। বুঝাইতে পারছি কয়টা? 3 কাজে দেরি করতে নাই। আপনি ছেলেরে খাইবেন, নিজেও খাইতে গেলেন। এরপরে হাজরতে বাইজিদ আসলেন। বাইজিদ সারা রাত পানি নিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরেই যখন ফজরের আযান হয়ে গেল, মা উঠে গেল। মা উঠিয়া ডাক দিয়ে কয়, কি রে বাবা, তুই এনে খারাপ পানি নে। মা, মধ্যরাত্রে তুমি আমার কাছে পানি চাইছিলে, আমি পানি এনেছি, দেখি কলসে পানি নাই। আমি পানির জন্য সেই জিলে গেছি, ঝর্ণায় গেছি। কি করছে রে বাবা, তুই এই রেখে ঝর্ণায় গেলি কিভাবে? মার মাথায় ব্রেনে আছে, সেই জিনিসটা মায়ের কাছে আছে, নলেজে আছে। তারপরে কি হলো মা? মা, আমি পানি এনে তোমার শিওরে দাঁড়িয়েছি, এসে দিয়ে ঘুমাইছি, তুই পানিটা রেখে শুয়ে যেতে পারলি না? মা, ছেলে জবাব দিচ্ছে। ছেলের কথা শুনে মার কলিজা ভরে গেছে। মা, আমি তখন ভাবলাম এই পানি ধুয়ে যদি চলে যাই, আমি ঘুমিয়ে পড়ি। মা, তুমি যদি উঠে বলো ছেলের কাছে পানি চাইলাম, পানি দিল না, ছেলে যে শুয়ে রইল, আপনি যদি করেন আল্লাহর আরশ কাইপে উঠবো, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ 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 এই জন্য বলে, আমরা তো মা বাবার সাথে ঝেড়কি দিই। কথা কন আসি না? ধমক দিলে মা বাবার উল্টা ধমক দিয়ে একটা কাম করে দেবো, বাবা উল্টা ধমক দিয়ে শুনে রাখো। মা, ছেলে শুনে রাখো, আল্লাহ কি বলে, তুমি তোমার মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবে না, ও জোরে জোরে কথা বলবে না, আস্তে আস্তে নরম নরম কথা বলবে। কথা বলেন না কেন? মা বাবার কলিজায় লাগলে যত ইবাদত, যত হজ, যত নামাজ যা করছো সব বাদ হয়ে যাবে, তার টের পাইবে না। মা বাবা এমন একটা জিনিস, মায়ের কদমের নিচে তোমার জান্নাত। মায়ের কাছ থেকে তোমার নাও, বাবার কাছ থেকে তোমার নাও। এমনও বাপ আছে এখনো, সন্তান বিদেশে চলে গেছে অথবা ঢাকা শহরে চাকরি করে, প্রত্যেক মাসে আসে। অন্যান্য বাবারা চা খায়, বিস্কুট খায়, বাবা এতিমের মতো ঘুরে, চা আর খায় না কোনোদিন, টাকা নাই তো। এই নলেজ, এইটা, এই চোখ দুটো আমার ওখানেও আছে। আমি আমার বাবারে যতদিন ছিল আমার টাকার দরকার হয় নাই, বাবার দরকারই হয় নাই, এত পর্যাপ্ত পরিমাণ টাকা আমার বাবার হাতে ছিল। তারপরও বাজারে, শিবচর বাজারে মাছ কিনা রান্না করিয়া, গোস্ত কিনা রান্না করিয়া, চিকন চালের ভাত রান্না করিয়া, টিফিন গাড়ি ভইয়া, এই যে কাজী সাহেব, এই কাজী সাহেবের বড় ভাই একজন আছে, আমার ভাইরা, তার শালি, এই যে কি করে কাজী দবিরউদ্দিন সাহেব, সে আমার বড় ভাইরা, তার শালি, চলো ভ্যান ভাড়া করিয়া, রিজার্ভ করিয়া, আমি খাবো না, আগে আমার বাবারে খাওয়াই আসবে। মা তো নাই, আমার বাবারে খাওয়াইয়া তারপর আসবো। আমার বাবার কাছে নিয়ে গেছি, বাবাই দেখে হাসি। আর বললাম, আব্বা, শেষ বয়সে যখন বললাম খাবার নিয়ে আসলাম, আব্বা সবাইরই সব কিছু দিলেন, আমার তো কিছু দিলেন না। কয় দেখায়, আমি মাঠ ঠেকে নি, আল্লাহ জানে, কাছে গেলে এমনি তো পাহাড়ের মতো দেখতে। হ্যাঁ, এই বেড়া মাঠ ঠেকে নি, আল্লাহ যাবে। আবার আমার কাছে শোয়া আছে এমনি, আমার বুকটার মধ্যে ধরিয়া খালি আপনি একটা সাজা দিল, আমি আল্লাহ পেয়ে গেছি। আমার আব্বাকে আমি তার দোয়া দিয়ে গেছি। আল্লাহ আকবার। সেই থেকেই আল্লাহ আমার অর্থ বাড়িয়ে দিয়েছে, কিচ্ছু ছিল না আমার, আল্লাহ অর্থ বাড়িয়ে দিয়েছে। শিবচর 1-2টা বাড়িয়েছে, টাকা আছে, ব্যাংকে টাকা আছে, নিজের টাকা পয়সা আছে, যখন তখন যা খুশি তাই খাই। আমার বাবা আমাকে দোয়া দিয়েছে, আমি পেয়ে গেছি, আর কিছু লাগে না। আমার অন্য ভাইরা বিল্ডিং পাইছে, অন্য ভাইরা অন্য অন্য জায়গায় দরবার পাইছে, আমি দরবারের কোনো কিছুই পাইনি। এতগুলি খানকা আছে, এতগুলি দরবার আছে, কিচ্ছু পাই নেই, কিচ্ছু দিয়ে দেয়নি। এখন সব আমার পায়ের তলায় পড়ছে, তারা পারে না চালাইতে, আমার পায়ের তলায় সবাই ঘোরাঘুরি। এটার কারণটা কি? আমার বাবা দোয়া করছে,
আমার মায়ের পাইলে আমি কত দোয়াটা আদায় করতাম। আমার দাদা বিদায় হয়ে যায়, দাদা বিদায় হওয়ার আমি দাদার কাছ থেকে আমি দোয়া নিয়েছি, আমি আসল জায়গায় হাত দিয়েছি, কিচ্ছু ছিল না, একেবারে ফকির ছিলাম, একেবারে চির ছিলাম। আমার বাবারটা আমার কি, আমার বাবা বেঁচে আছে সেখানে আমার কি আছে, আমার বাবারটা তো আমার কিছু না, আমার তো কিচ্ছু নাই। আমি বিবাহ করেছি, আমার একটা সন্তান, দুইটা সন্তান হয়েছে, কিচ্ছু নেই, আমি একেবারে একেবারে জিরো। বাবা দোয়া করেছে, আমি হিরো হয়ে গেছি। ও যুবকেরা, আমি পাইতে পারলে মা বাবার দোয়ায়, তোরা পাবি না কেন? তোরাও পাবি। ওই মা বাবার দোয়া নিয়ে কোথায় যাবি? বিদেশে যাবি, যা, মা বাবার সাথে কথা বলবি। এই দেশে চাকরি করতেছে এক জেলা থেকে আরেক জেলা, যাওয়ার বেলা মা বাবার যে টাকা দিয়ে যায় বাজার করার জন্য, বিদায়ের বেলা বাবার পকেটে 500 টাকা দিয়ে দিছে, বাবা তোমার তো বিস্কুট খাইতে মনে চায়, তোমার তো মনে চায়। ওই চায়ের দোকানে আরেকজনের আরেক বেটার বাবাই চা খায়, তোমার তো মনে চায় চা খাইতে, বাবা তুমি চা খাইবো। এই বাবাই বলবে চা খাইবো, চা খাইবো না বেটা, তোর একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দোয়া দিয়ে পৌঁছাই দিব। কি মনে করছেন বেটা? বাবা মা এমন একটা জিনিস, বাপ মায়ের অভিশাপ দিস না বাবা। কেন কথাটি বললাম? কাজী কান্দি মরহুম আলহাজ ওসমান উদ্দিন কাজীর আওলাদদের উদ্যোগে, অর্থাৎ তার মায়ের কথা বাপের কথা স্মরণ করে আজকের মাহফিল। সচরাচর এগুলি বেশি হয় না, খুব কম। আমার দেশের মধ্যে হয় না, অন্যান্য জায়গায় আছে মা বাবার স্মরণে হয়, অনেক জায়গায় হয়, যুবকেরা করে, কিন্তু আমার দেশে এটা কমই হয়। দুঃখ লাগে। তোমার টাকা কে খাবে, কি করবে টাকা দিয়ে? মা বাবার নামে একটা মাহফিল করো, মা বাবার নামে রমজানের মাসে ইফতার পার্টি করো, মা বাবার নামে আল্লাহর রাস্তে দান করো, একটা গরিব ছেলের কাপড় কিনে দাও, একটা গরিব 10টা এতিমে খাওয়াও, একটা মাদ্রাসার মধ্যে যাই কিছু দান করে দাও, তোমাকে আল্লাহ তারা দোয়া করে দিব, আত্মার থেকে দোয়া করবে। তুমি যে কোথায় চলে যাবা তুই কল্পনাও করতে পারবে না। আমি কি কথা বানিয়ে বললাম? কথা বলেন, কথা কি বানিয়ে বললাম? আমি অনেক দূর জার্নি করছি, রাত্রি 1টায় বিছানায় গেছি। এই 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 ঝামেলা হইল কি, এই শেষ বক্তা বানায় প্রধান বক্তা, সেই রাত 2টা 3টাও বেঁচে যায়। কি যে একটা অবস্থা হয়, ঘুমাইতে পারি না। সকাল তো আবার আরেক জায়গায় যাইতেছি, ঘুম আর হয় না। আজকে এই অবস্থা, আবার দুপুর একটা খাইয়ে তুইছি, এই জন্য গলা বইস, গরম থেকে গলা বইস। তারপরে টুটা ফাটা দিয়ে যে কটা কথা বলে গেলাম, কথা বলে যদি গ্রহণযোগ্যতা থাকে তাহলে ধরে রেখেন বাবা, কাজে লাগবে, কাজে লাগবে। আমি পাইছি নগদ, তুমিও পাইবে, ঠকবা না। কারণ ঠকার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, আছে। এরপরে ডাকতে বলে, বাবা বাইজিদ আয়, তোর কথায় আমার কলিজাটা ভরে গেছে, তোর কথায় আমার বাইজিদ, 12 বছরের বাইজিদ, বাইজিদ রে মাপ কোলের মধ্যে বসাইয়া আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দিলে, আল্লাহ রে তুমি বলেছো মা বাবা খুশি থাকলে তুমি আল্লাহ খুশি, মা বাবা বেজার থাকলে তুমি আল্লাহ বেজার হয়ে যাও। আল্লাহ রে আমার বাইজিদের উপরে আমি এত বড় খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার বাইজিদের সুলতানুল আরিফিন বানাইয়া দিও। বাইজিদ আলেম হইছে, বড় হইছে, বাইজিদ সুলতানুল আরিফিন হয়ে গেছে। আল্লাহু আকবার। যে বাইজিদ দেশের থেকে যখন মক্কা নগরে গেলেন, হজ করে আইছেন, হজ করে আইসে ওই দেশে বহুদিন রইলেন। আসার পরে তার দেশবাসী চিন্তা করলো, আমাদের বাইজিদ আসতেছে, আমাদের বাইজিদ এত বড় আল্লাহ বলি হয়ে গেছে আরব দেশে, আমাদের বাইজিদ আজকে দেশে আসতেছে, তাকে রিসিপশন করার জন্য হাজারে হাজারে মানুষ দাঁড়ায় রয়েছে, হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইন ধরে। বাইজিদ চিন্তা করে কাম সারছে, কাম তো সারছে, এরা তো বাইজিদের চিন্তাটা আবার একটু অন্য ধরনের। দেশের মানুষ তাকে রিসিপশন করার জন্য হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়েছে। বাইজিদ দেখতেছে খাইছে রে, এরা যে এইভাবে দাঁড়াইছে, তাতে আমার ভিতরে রিয়া থাকতে পারে, রিয়া পয়দা হয়ে যেতে পারে। ওই সময় ছিল রমজানের মাস। কিসের মাস? রমজানের মাস। এমন একটা কাম করে বমু, দেশবাসী যদি আমার থুতু দিয়ে যায় না, তাতে আমার এইখান দিয়া পরে যখন থুতু দিয়ে যাবো আমার এখানে প্রমোশন আল্লাহর কাছে বেরিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না? এটা টেকনিক। উদু ইলা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা। তোমরা ধর্মের কাজগুলি খুব টেকনিকের সাথে, হিকমতের সাথে করো। তিনি আল্লাহ ওয়ালার জগতে তার তেজ বাড়ানোর জন্য তিনি কি কাম করলেন? ওনার কাছে গেছে, চাইয়া দেখে বাইজিদ আইছে। বাইজিদ রোজার মাসে পকেটে তো বুট বাই কইয়া খাইতেছে। এখন কখন রোজার মাসে বুট খাওয়া যায় নাকি? কথা কয় না, বুটের মধ্যে তো কোনো পানি ঠানি নেই, পানি খেলেছেন ওই বান্ধে, ওটা হুবদা জিনিস না। এক লোক কয়, হুজুর আমরা মাঝে মাঝে একটু সিগারেট খাই, রোজা ঠিক আছে না? খবিসের ঘরের খবিস কোয়াই দেখি,
এক খবিস কসি কয় হুজুর ওটা তো পেটে যায় না। আমি ওটা তো চাই না, ওটা তো হারাম। ওটা যখন হালাল, তুমি যখন রোজা অবস্থায় থাকবে তখন তো তোমাকে আল্লাহ তাআলা পাক পবিত্র করে দিয়েছে। কথা কয় না? রাসূলের সময় একটা মানুষ রোজাদারের কাছে যাইয়েন দুর্গন্ধে খালি নাক ঘুরায়। কেন? কয়ের মুখ দিয়ে খালি ঠাড়া বড়া গন্ধ করে, বসা পায়খানার মতো গন্ধ করে। আল্লাহ তাআলা বলেন ওই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত প্রিয়, ওটা মেসকো আব্বিরের চাইতে আমার কাছে প্রিয়। বান্দা, এই রমজান মাসে আমি তোর মর্যাদা কত বাড়াইছি জানোস? 1 রাকাত পড়বি ফরজ, আমি 70 রাকাতের সওয়াব দিয়ে দেব। একটা সুন্নত আদায় করবি, আমি তোরে একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেব। এইভাবে যদি 1 মাস 1 চাঁদ যদি রোজা রাখতে পারোস, এমন অবস্থায় যদি তুই ইন্তেকাল করস অথবা রোজা অবস্থায় দিনে তুই ইন্তেকাল করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতে রেখে দিয়েছি আলাদা। ওটা যখন ওপেন করা হবে দরজা, তখন বলবো এ রোজাদাররা, শুধু রোজাদার, একমাত্র রোজাদার, কেবলমাত্র রোজাদার রাখো। বাইসা বাইসা রোজাদারদের ঢুকাইবে। ঢুকানোর পরে রোজাদার যখন ঢুকানো শেষ, দরজা আটকা, আর কেউ যেতে পারবে না। এটা স্পেশাল জান্নাত। কারণ সব ইবাদত দেখা যায়, রোজা দেখা যায় না। দেখা যায় 10 জনের মধ্যে একটা বেয়াদ রোজাদার, আর জোহরের নামাজ পড়তে গেছে, একটাই করছে কি, একটাই আজান দিছে, 10 জন গেছে, আর ওই বেড়াই করছে কি 12টার সময় কাম ছেড়ে দিছে ঘরের মধ্যে করে। কেউ জানে না উনি করছে কি, মাথার মধ্যে টুপি একটা দিয়া ওনার নাকি মুসল্লি হাত দিছে। আর অন্য অন্য বেড়া কিন্তু রোজাদার চাইতেছে, ওইটার মধ্যে যে ভোজদার একটা আছে। কিরে ভাই আপনি রোজা দেখি কয় বেড়া কি জিজ্ঞাসা রোজার দিনে কিন্তু হাসনা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই কিন্তু ঠিকই খাইয়ে দিয়েছি। ওই কিন্তু ওই চায়ের দোকানে মুড়া হালাইয়া, চাপ হালাইয়া, ওটার কি শাটার হালাইয়া জন্মের খাওয়া খাইছে। খাইয়া মানে আয়জান দিছে, যখন আয়জানি দিছে নামাজের দরদ বেঁচে গেছে, রোজা তুইয়া দিছে দৌড়। বিষয়টা কি এইরকম হতে পারে? আল্লাহর নবী বলেছে তোমরা পাগড়ি দিয়ে, পাগড়ি পরে নামাজ আদায় করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু পাগড়ি হন কই পাবো, তলে তো সবটা খুললে মেরে দিছে। কথা বলছেন না? বিষয়টা এরকম হয়েছে ব্যাপারটা। উনি রোজাদার, আসলে রোজাদার তো ধরার কায়দা নাই। ধরার কায়দা আছে? ওদের খাইয়াইলো, এরা সব রোজাদার, ও ভোজদার, ও রোজাদার না। ওদের এই কামটা করলো, কেউ ধরার ক্ষমতা নাই। মালিক মালিক ওই চোর মালিক শনাক্ত করতে পারবে কিনা জোরে বলেন। আল্লাহ এই জমিন তোকে আগাই করতেছে, অভিশাপ দিচ্ছে। আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের সমস্ত ফেরেশতারা তোরে অভিশাপ দিচ্ছে। মানুষের সাথে তুই প্রতারণা করতেছ। ভাইরা, আল্লাহ সব জানে, কিন্তু রোজাদার সে কিন্তু রোজা রাখে, আল্লাহরে দেখাইতে না, মানুষকে দেখাইতে না, কাউরে দেখাইতে না। আমি কি করি আমার সৃষ্টিকর্তা জানে কি জানে না। এই জন্য বলা হয়েছে রোজা রাখো, তাকওয়ার সাথে রোজা রাখো। তাকওয়া আবার কি? তাকওয়ার ওয়াজ আজকে আর করতে পারবো না অনেক সময়। তাকওয়ার সাথে, খোদা ভীতির সাথে, খৌফে ইলাহির সাথে তুমি রোজা রাখো। এই রোজা আল্লাহ তোমাকে অটোমেটিক কবুল করবে, পিছনের গুনাহ মাফ। কথা কন না কে? সেই জন্য ভাইরা রোজা রাখবেন। এখন মা আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো, আল্লাহকে দিছি কবুল করিয়া। বাইজিদ বুঝতামি আজকে রোজা ভেঙে লাইছে, দেশবাসী সব করা গেছে। কি কয় বন্ড, কি কয় এই কথা কন না বন্ড। আজ থেকে 7-8 বছর আগে আমারও বন্ড কইত, একটারে ধরছি এদিকে আমার বন্ড কস কি কারণে, আমি কি করছি? বন্ড কি করছি? আমার বন্ড কর, আমার একটা দোষ ধরাই দে, আমি কি বন্ডামি করছি। আচ্ছা তোরা কইতে থাক, সমস্যা নাই। পরে কয় হুজুর শুনলাম আপনি বলে ইয়া করে, তুই হুন্যা মুসলমান, আমি তো ইয়া করি না। তুই যদি হুন্যা কর যে ওই আব্দুল লতিফ নুরি ওইখানে যে চুরি করছে, ওইখানে যে মাইর খেয়েছি, আসলে বিষয়টা আমার মতো একবারে মাইর খেয়েছে, তুই কইতে তুই বেড়া খাইছি। কথা কন না কেন? আমার বাপের আলাকারি কয়, আমার বললে মেজাজটা গরম হয়ে যায়। এ পাইছিস কোথায়? কয় ওই মুন্সিকান্তে একজন আলাকারি আছে, ওই নামে নাম হয়ে গেছে। চিন্তা করছেন? কিন্তু সব কটা খবিস। এই পর্যন্ত কয়শো গরু খাওয়াইছি, তবু আলাকারি নামটা ডাক্তারলাম না, অর্ধেক নাম। এইটা বললে আমার মাথাটা গরম হয়ে যায়। একটা মানুষের নাম তার এইভাবে ব্যঙ্গ করে নেয় মানুষ। তুই তারই আলাকারি কোথায় গেলি? তুই আলাউদ্দিন কারি সাহেব বললো তো হয়ে যায়, সে তোর মুরব্বী রে। আবার কয় রাজ্জাইক্যা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম, আল্লাহর একটা নাম, একটা গুণবাচক নাম রাজ্জাক, আব্দুর রাজ্জাক। যে রাজ্জাক কয় আল্লাহ বেজার হয়ে যায়, যে কালাইম্মা কয় আল্লাহ বেজার হয়ে যায়। এইরকম নামের যে অ্যাঙ্কার করে কথা বলে সে আল্লাহ বেজার হয়ে যায়, কারণ এই নামটা হলো আল্লাহর 99 একটা নাম। কথা বল না কেন? আমার দেশবাসী ভাইরা, আমার এই হয়ে গেছে, কইতেছি বাইরে যেরকম কই হেরুম একটু চাললাম।
বাইরে তো খালি জুতা বিড়া করি নিয়ে আপনি বলতো কি করবো আপনার আমার ভাই আপনার আমার দেশবাসী বাইরে যা কই হ্যাঁ মানে একেবারে আপনি ইন্টারনেট সার্চ দা দেখেন কিভাবে চলাই হালাই তাহলে আপনার আমার ভাই আপনি বলে থেকে করণ যায় না। তারপরও আমার নাম ধরে ডাক দেখা শাহিন, আমার নাম একটা আছে, আমার মায়ের ডাকতো শাহিনকে, শাহিন হুজুর। আমি কি শাহিন হুজুর? আমার একটা নাম আছে না, মাদ্রাসায় একটা নাম আছে, কি রে ভাই? আমার নাম আছে আব্দুর রহমান ভাই। এটা আমরা একসঙ্গে লেখাপড়া করছি। আজকে দেখেন, তবে একটা আল্লাহর কাছে শুকুর আদায় করি, আমার আব্দুর রহমান ভাই, এই যে দেলোয়ার ভাই, এরা আমার একসঙ্গে লেখাপড়া করছি। আজকে তারা কোথায়? মাস গেলে 15,000 20,000 টাকা পায়, আর আমি কত পাই? এটা কি আল্লাহর দান না? এটা কি মা বাবার দোয়া না? ওরাও আছে একটা জায়গায়, কিন্তু আল্লাহ আমারে নিচে কোথায়? আরো এই দেশে মৌলানা সাহেবের আছে, আরো আছে। আবার এই দেশে যে কাজীরা মাহফিল করতে আজকে, আর কাজী নেই, আর বংশধরেরা নেই, মা বাবার জন্য কিছু করতে পারো না বাবা? তুমি একটা কাজ করতে পারো, কাজী সব আপনার মাহফিল ছোট হয়ে যায়। আমরা আমাদের মা বাবার জন্য 2 পরিবার আসছি, আপনারটা মিলান আমাদের অর্থ মিলান, মিলাইয়া বিশাল আকার একটা মাহফিল করবো, 2 দিন 3 দিন ব্যাপী মাহফিল করবো, ভালো ভালো হুজুর আনবো, ওয়াজ করবে, আমার মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে। এইটা পারো না? এইটা পারো না? একটা কিছু দেখাই দাও মা বাবার জন্য, ইখলাসের সাথে দেখাও। তোমার টাকা খাইবো কেনা বলছি না? তোমার টাকা ওইরকম করলে তোমার বউ তোমার বাধ্য করবো ওই শিবচর বাজার নিতে, একবারে পুরো টাকা গেছে 50 লাখ, তোমার টাকা খাইবো ওই পিঁপড়ায়। মনে রাখো, খবর তার এগুলো করা যাবে না। এই দেহের উপর আল্লাহর হক আছে না নাই? কথা হয় না দিয়ে দেয়, এই দেহের উপর আল্লাহর হক আছে না নাই? কি হক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে এই দেহ লাগে না, শ্রম লাগে না? এইটার মধ্যে আল্লাহর হক আছে। 5 ওয়াক্ত নামাজ দিলে এটা মিটিয়ে যাবে। অর্থের মধ্যে ও ওইটা হলো সেকেন্ড ব্যাপার, ওটা আমার পার্সোনাল ব্যাপার। জি না, ওই টাকা আল্লাহ দিছে, ওইটা পার্সোনাল না, ওটা আল্লাহর একটা হক আছে। বাইর কর বেটা, রমজান মাসে বাইর কর, রমজান মাসে 1 লক্ষ টাকায় 2,500 টাকা বাইর কর, বাইর কর, এটা আল্লাহ, ওটা আল্লাহর রাস্তায় দিয়ে দে। 1 কোটিটা 2.5 কোটি টাকা আছে, দিয়ে দে। আমিও তো টাকা নাই, আমার 2 জন শিল্পপতি আছে, আমার প্রতি বছর জিজ্ঞাসা, হুজুর আমার 2 কোটি টাকার কত হয়েছে, কেমনে কেমনে দিন একটু কয়ে দেন, আমি কয়ে দিই। আমি সেই বেটা। এখনো আল্লাহর দুনিয়ায় ধনী ব্যক্তি আছে, টাকা দেয়, আছে না নাই? আল্লাহর ভয় তাদের ভিতরে, তার আশেপাশে অনেক ধনী ব্যক্তি আছে। হাই হাই, এত টাকা দিয়া নামু, এই ক্লোজ কর, বন্ধ, এই জানে না জানি আমার টাকা আছে, জানে না জানি। আল্লাহ তুই জানো না জানে কি? আল্লাহ আমি তো ঠিকই জানি। কথা কর না, দিয়ে দাও, দিয়ে দাও, ওটা আলাদা করে বলো, ওটাকে আলাদা করে দিয়ে দাও। গরিবের হক গরিবকে দিয়ে দাও, আল্লাহ রাস্তায় দিয়ে দাও, ওটা পকেটে রাখার তোমার অধিকার নাই। যদি বেশি মার্কেটিং করতে যাও, আল্লাহ তোমার ওই যে ওই একটা দিয়ে দিব, ওই ডোজ, কোন ডোজ? ওই যে শিবচরিয়া ডোজ, অন্য দিক দিয়েও দিয়ে দিতে পারে। কি করছে কই, এত টাকা বাঁচছে, একটা কাজ করি, আল্লাহ একটা বুদ্ধি ঢুকাই দিব। এই একটা ব্যবসা করলে 3 কোটি টাকা লাগে, আর আমার ব্যাংকে আছে 3 কোটি টাকা, এই ব্যাংকে তোর বাইরে টাকা, এই বাইরে কেমনে টাকা দেখো? এই ব্যবসার জন্য 3 কোটি টাকা লাগে। এই 3 কোটি টাকার মাল যদি বিদেশ থেকে আনতে পারি, পানিপথে আনলে এত টাকা হবে, বিমান দিয়ে আনলে আমার একটু লস টান বা কম হবে ব্যবসা। আল্লাহ এটার মধ্যে ঢুকায়, কয়েকটালে ঠিক আছে পানিপথে জাহাজ দিয়ে আনবো, চিটাগাং এয়ারপোর্টে নামবে, কি কয় কি বলে, পোর্টে নামবে, পোর্টে, বন্দর পোর্টে নামবে, তখন নামবে। আর কথা এখানে আনতে পারলে আমার আরো 2 কোটি টাকা লাভ আছে। আল্লাহকে বাইক কর, বাইক কর, বিদেশে যাই আপনি সব স্যাংশন পাস, 2 জনে উভয় আপনি সিগনেচার করিয়া মাল আপনার ডেলিভারি সব ঢুকছে। কিয়ের মধ্যে? শিপের মধ্যে। মাছ পথে আইছে, আল্লাহ আল্লাহ রে, ফোন দিয়ে কইছে একজন, হুজুর ভাই আপনার জাহাজের তলা ফুটো হয়েছে। তলা ফুটো হয়েছে, কি হইতেছে? পানি বগায় ঢুকতেছে। তুই বন্ধ করিস না? সম্ভব নেই, আমার মতো 10টা লাশ যদি ওটার মধ্যে পুঁততে দিই তবুও পানি বন্ধ হইব না, বেলাইয়া উঠতেছে। ওরে আল্লাহ রে, তাহাও গেছে, ও স্টক করছে। কথা কর না কেন? আল্লাহ কয় আমি এই মাইট দেও দিতে জানি, এই জন্য আগেই কইছে ওস্তাদের মাইট, এই যে শেষ রাইতে মাইট দিয়ে দেন। আল্লাহ যে কোন হানে মাইট দিব তুই কইতে পারবি না। সেই জন্যে অর্থের হক আদায় করতে হবে। অর্থের হক আদায় করতে হবে কিনা ওদের বলেন? জাকাত দিতে হবে কিনা? যেই ব্যক্তি জাকাত দেয় না, টাকা ব্যাংকে রাখে, যে ব্যক্তি স্মরণের জাকাত দেয় না, যেগুলিকে আটকে রাখে, জমা করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এইগুলি আগুন করিয়া, আগুন বানাইয়া তারপর তকবীরের মধ্যে আমরা দাগ দিব। কথা কোন বলো না, ডাক দেবে কিনা? খুব মশা। এই যে একটা গরম লাল টকটকিয়া রড, ওইটারে যদি কেউ কি বলে, ওই যে কি কয়, কেসকি দিয়া ধরে, ধরিয়া খালি কত পিঠটা দিয়ে জামাতো
কিতল জামাতল, এই যে কি ভাই, এটা তো আগুনের টুকরা, লোহার আগুন, কি করবেন? পিঠে লাগামু। আপনার থাকবেন না দৌড় দিবেন? কথা কন। ওইখানে আর দৌড় দেওয়ার কায়দা নেই, ওখানে আপনারা ধরিয়ে লাইছে, ফেরেশতারা ধরিয়ে লাইছে, ধরিয়ে আপনার ঠিকই ডাক্তার দিয়ে দেবো। এইগুলি থেকে বাঁচতে হবে। আর 3 নম্বর কথা হলো জেনার কাছ থেকে বাঁচতে হবে। জেনা 2 রকমের, একটা দেখা আর একটা ভোগ করিয়া। ভোগটা তো হারাম, আর যে দেখতে দেয় এটাও হারাম। বলে দেখলাম আবার কি, পরের বউ দেখলা, পরের মাইয়া দেখলা, এটা জিনার শামিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকরাবা জিনা, জিনা তো করবা দূরের কথা, জিনার কল্পনাও তোমার অন্তরে আইনো না। এই জন্য মা বোনদের পর্দা রাখা দরকার। আমাদের শিবসারের অবস্থা খুব খারাপ। রমজানের মাসে তো বেরিয়ে গিয়া, আগে দেখতাম রমজানের ঈদের 1 সপ্তাহ আগে জাম হইতো, আর এখন জাম হয় পয়লা রমজানে ধরে শুরু হয়ে যায়। ওই মহিলারা মনে করে লইয়া যায় যদি, আর শিবসারিয়া কতগুলি বেয়াদব বেরিয়েছে, ওই রোজার আগের দিন চলে পাবলি শুনে আইয়া পড়ছে রে ডিস্কু, আইয়া পড়ছে কি ডিস্কু, ডিস্কু পোশাক আইয়া পড়ছে, তাড়াতাড়ি স্টক ফুরিয়ে যাবে, আসেন। আর ওরা যাওয়া শুরু করে দেয় লাইন ধরিয়া। হ্যাঁ, সে বাজারও যাইতে পারি না, এখন গুতা দেয়। বাড়ি আলি কয় তুমি যাও না, আর তো রোজা আছে 3-4টা, যাবোই গুতা খাইতে, আমি যাবই না, এনে বাসায় তুমি বেরিয়ে। এই জমানায় এসে গেছে। কোন জমানায় আসছি? আমাদের স্রেফ ক্লিন হতে হবে, পরিষ্কার হতে হবে, মন পরিষ্কার, নিজে পরিষ্কার। 5 ওয়াক্ত নামাজ, রমজানের মাস আসতেছে সামনে, রোজার মাসে রোজা রাখবো, রাজি আছি। এইবার আমার একটা যুবক ভাইরা, তোরা সহকারে আমার একটা ওয়াদা দে বাবা, তোরা সহকারে আমার একটা ওয়াদা দে, তোর ইবাদত কত দাম? এই বুড়িয়াগুলি কোনো দাম নেই, আল্লাহ কোনো দাম নেই। এই বুড়িয়ারা যদি জুয়ান কালে ইবাদত করিয়া থাকে, আর এখন বুড়িয়া কালে যে ইবাদত, এর কোনো দাম নাই। আল্লাহ কয় জুয়ান কালে ইবাদত করছো, এখন বুড়া কালে ইবাদত করতেছো, উযু করলে 2 ফোঁটা 3 ফোঁটা পরে, আল্লাহ কয় মাপ। ওই জুয়ান কালে ইবাদতের কারণে বুড়া কালে মাপ, আর শুধু বুড়া কালে হইলে বিপদ আছে। ভাইয়া আসেন, এবার আমরা একটু কথা খারাপ লাগে নাকি? খারাপ লাগে? তোরা আমার একটা ওয়াদা কর, তোরা আমার সাথে একটা ওয়াদা দে যে আর জীবনে নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা আছে? আজকে ওয়াজ করলাম একটু ব্যতিক্রম, আমি এই ওয়াজ সহজে করি না। মা কয় হুজুর কিছু আশাই দিবেন না, খালি কান্তন নামাজ করেন, নামাজ করেন, আজ কিছু আশাই দিলাম। হাস নাই, সত্য কথা। আমার কাছে একটু ওয়াদা কর বাবা, তোরা ওয়াদা কর যে নামাজ আর জীবনে ছাড়বো না। তবে হাতে ধরি পাই ধরি, তোরা কথা বাবা ছাড় না। কারা কারা? আল্লাহু আকবার। নামাজ আদায় করলে কি হবে? আল্লাহর নবী মেরাজ থেকে আসতেছে, আল্লাহ তাআলাকে ডাক দেখো, আল্লাহ রে আমার উম্মত গুলি গুনাহগার, আমার উম্মতের জন্য আমার মুখটা বেজার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো হাবিব, আপনার উম্মতকে maaf করে দিতে পারি, তাহলে আপনার উম্মতকে যায় বলেন যোহরের কয় রাকাত ফরজ নামাজ? কথা কন। আসরের কয় রাকাত? মোট কয় রাকাত হলো? আল্লাহর জান্নাত কয়টা? আপনার উম্মতদেরকে বলে দেন, এরা যদি ওয়াদা করতে পারে যোহর আর আসর ছাড়বে না, এরা মৃত্যুর পরেই 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, তাদের কোনো বাধা নিষেধ কেউ করবে না। 8খানা জান্নাতের যে কোনো দরজা তাদের খোলা থাকবে, তারা ঢুকতে পারবে, জান্নাতে চলে যাবে। জাহান্নাম কয়টা? কয়টা? এশারে ফরজ কয়? এশা কয় রাকাত? মাগরিবে কয় রাকাত? কয় রাকাত হইল? ওই এখন জাহান্নাম কয়টা? পড়বেন না ছাড়বেন? আল্লাহর নবী বলেন মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, এই 7 রাকাত রেগুলার যারা নামাজ পড়বে, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি এইভাবে নামাজ পড়তে পারে, 7টা দোজখ তো দূরের কথা, 7 দোজখের আগুন তো দূরের কথা, 7 দোজখের ধোঁয়া পর্যন্ত তাদের স্পর্শ করবে না। নামাজিরে দেখলে দোজখের দরজা এমনি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয় ওয়াক্ত গেল নামাজ? কয়টা গেল? জান্নাতে 2টা, 2 ওয়াক্ত মারলাম, আসর আর যোহর। আর জাহান্নামের বেলা মাগরিব আর এশা। কোন ওয়াক্ত আছে? ফজরের ওয়াক্ত। এই ফজরের ওয়াক্ত হাদিসে পাওয়া যায়, এই ফজরের ওয়াক্ত নামাজের খুব দাম, অত্যাধিক দাম। কারণ মানুষ মৃত্যুর থেকে জীবিত হয়, ঠিক কিনা? এই ঘুমটা হলো মৃত্যুর ভাই। এই মানুষটা সারা রাত ঘুমায় থাকে, ঘুমের থেকে মৃত্যুর থেকে সে জাগে উঠে তাড়াতাড়ি নামাজে যায়। আল্লাহ কয় নামাজের ফজিলত বেশি, বুখারীর হাদিসে আছে নামাজের ফজিলত বেশি ফজরের। এরপরে ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আল্লাহর নবী বলেন
হে বান্দা, তুমি যদি আমার উম্মতেরা তুমি যদি ফজরের 2 রাকাত নামাজ পড়ো রাত আর দিন, ঠিক আছে, 1 রাকাতে রাতের গুনাহ মাফ, আর 1 রাকাতে দিনের গুনাহ মাফ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে এবং অশ্লীল কাজ থেকে তারে ফিরাইয়া রাখবে। তাইলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আসলে আল্লাহর কাছে বলেন মসজিদে জানি জায়গা না হয় এরকম ভাবে কাম করবেন। কর্তৃপক্ষ জানি মসজিদ দোতলা করতে পারে, আগামী সপ্তাহে শুরু করে দিব, এইভাবে কাম করেন। আসেন নবীর সালাম দেই, ইয়া নবী সালাম। সালাম দাঁড়ান, কি হয়েছে? সালাম দাঁড় দাঁড়িয়ে এসব পেতার ছেতাত আমার কাছে চলবে না, দলিল আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি মদিনায় যাব না, মনেতে দুঃখ বেদনা, দুঃখ তো আর সইতেই পারি না, আমরা কেমনে যাব মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله। এই তবরাকগুলি ভিতরে ঢুকাই দেন, আমি মোনাজাত দিই, নালে বেজার লাগবো। এই বিষয়টা আমি ভালো করে জানি, ঢুকাই সবার হাতে হাতে দিয়ে দেন, আমি মোনাজাত দিয়ে দিই। সবাই বসে, সবাই বসে, সবাই বসে যান, মোনাজাতের ভিতরে তবরাক দিয়ে দেন, নালে বেজার লাগে পরে। এ বাবার আপনারা বসেন একটু, যারা যারা দিবেন তারা বলার দিয়ে চতুর্দিকে ঢুকেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কার মা নাই, কার বাপ নাই, এটা আপনারাও জানেন, আমিও জানি। আমার মা বাপ নাই, আপনারটা আপনি জানেন। মা বাবার নামে এই যে কাজী সাহেব, তার মা বাপ নাই, তাদের নামে একটু সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني وتب إلي إنك أنت التواب الرحيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب العالمين তাকায়া দেখো বহেরাতলা শিবচর থানাধীন বহেরাতলা মাদারীপুর জেলা আল্লাহ গো এখানে বসে আমি এখনো মুসাফির আমি এখনো মুকিম হই নাই আয় আল্লাহ তাআলা তুমি জানো আল্লাহ রে বহু দূর থেকে আমি এসেছি রে মাওলা আল্লাহ আমার দেশবাসী ভাইদেরকে নিয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে আল্লাহ দাড়ি পাকা লোকদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রে আমরা এত গুনাহ করে ফেলেছি যেই গুনার কথা দেশবাসী জানে না মা বাবা জানে না ছেলে মেয়ে জানে না ঘরের বেগম পর্যন্ত জানে না আল্লাহ রে তুমি আল্লাহ জানতে বাকি নাই আল্লাহ রে মেহেরবানি করে আমাদের ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি আমাদের মাফ করে দাও তোমার কোনো লোকসান হবে না আল্লাহ গো তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও কারো কাছে তোমার তো কৈফিয়ত দিতে হবে না ও রব্বুল আলামিন আমরা গুনাহগার স্বীকার করে নিলাম আমরা অপরাধ করেছি তাই বলে কি তুমি আমাদেরকে ক্ষমা করবা না বাড়ির দরজায় ভিক্ষুক আসে ভিক্ষা চাই ভিক্ষা পাইলে খুশি হয়ে যায় আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আমরা কতগুলি পাপী তাপী বান্দা তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ গো আমাদের কালিয়া তুমি ফিরাইয়া দিও না আল্লাহ যদি আমাদের ফিরাইয়া দাও আমরা যাব কার কাছে যাইয়া ক্ষমা চাইবো আয় আল্লাহ তাআলা তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ রে আমি মুসাফির হইয়া আল্লাহ তাআলা এই এলাকার কতগুলি ময় মুরব্বী বার ইয়াং পোলাপান যুবক পোলাপানদেরকে নিয়ে দুটো হাত বাড়াইছি আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তোমার হাবিব বলেছে পাপী তাপী যখন কবরে যাবে পাপের কারণে অন্যায়ের কারণে 99টা জরিসাবের গর্ত হইয়া থাকবে ডান দিক থেকে কামড় মারবে বাম দিক থেকে কামড় মারবে আল্লাহ যেই শরীরে ভাষাভাষি কামড় সইতে পারি না আল্লাহ অন্ধকার কবরের মধ্যে ওই সাবের কামড় কেমনে সইব রে আল্লাহ আল্লাহ পারবো না গো পারবো না তোমার হাবিবের খাতিরে আমাদের মাফ করে দাও আল্লাহ দুনিয়ার বাড়িতে আগুন লাগলে কত মানুষ দৌড়াইয়া নিভাইয়া দেয় আল্লাহ আমরা গুনাহগার পাপী বান্দা তোমার হাবিব বলেছে পাপীদের কবরের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হবে আল্লাহ রে একদিনের সূর্যের তাপ যেই শরীরে সইতে পারি না পাপীদের কবরের মধ্যে 3000 বছরের তাপ দেওয়া জাহান্নামের আগুন থাকবে রে আল্লাহ আল্লাহ কেমন করে সইব রে আল্লাহ মাফ চাই রে মাফ করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো আমরা যাবো কার কাছে ক্ষমা চাইব রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত কোরআনের আলোচনা হাদিসের আলোচনা আল্লাহ বরকতান কত জীবনী আলোচনা করেছে আল্লাহ রব্বুল আলামিন এর হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আমার প্রাণের নবী হাবিবুল্লাহ নবী শাফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাইতেছে তার আরওয়া মুবারকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন কত প্রিয় হইলে নবীজির কাছে জায়গা পায় হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ তাদের পাক মুবারক পৌঁছায়া দাও আল্লাহ নবীজির রওজা মুবারকের একটু উত্তর দিকে উসমান গনি ঘুমাইছে আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ 10,000 সাহাবীরা ঘুমাইছে আল্লাহ তাদের পাক রূহ মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ রে জান্নাতুল বাকির মধ্যে ঢুকলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষের কবর উঁচু হয়ে আছে
রব্বুল আলামিন সবার পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ গো। মদিনার থেকে আরেকটু উত্তর দিকে গেলে উহুদ পাহাড় দেখা যায় আল্লাহ। উহুদ পাহাড়ের নিচে মাওলারে তোমার হাবিবের পক্ষে থাইকাও আল্লাহর পথে তোমার সাহাবীগুলি আল্লাহ আল্লাহর পথে থাইকা রাসূলের সাহাবীগুলি শহীদ হয়ে গেছে। হযরতে আমির হামজা সহকারে 70 জন সাহাবী ওইখানে ঘুমাইছে। খাস করে তাদের পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। কাবা শরীফের একটু উত্তর দিকে জান্নাতুল মুআল্লা যেইখানে হযরতে মা খাদিজাতুল কুবরা আম্মাদান খাদিজাতুল কুবরা ঘুমাইছে, নবী পরিবারের অনেকে ঘুমাইছে, তাদের পাক রূহ মুবারক পৌঁছায়া দাও। সমস্ত সাহাবা আজমাইন তাবিন তবে তাবিন সালফে সালিহিন চার মাযহাব চার ইমাম চার তরিকার চার পীরের পাক রূহ পৌঁছায়া দাও রব্বুল আলামিন। কাজ করে 12 আউলিয়ার পাক রূহ মুবারক পৌঁছায়া দাও আল্লাহ। এটা হাদিস শরীয়তুল্লাহর দেশে আল্লাহ আমাদের হাদিস শরীয়তুল্লাহ মরহুম রাহমাতুল্লাহ আলাইহি পাক রূহ পৌঁছায়া দাও আল্লাহ। দাদন মিয়া দুদু মিয়া আল্লাহ ঘুমাইছে আল্লাহ আল্লাহ তোমার বন্ধু মাহবুব বান্দা বাদশা মিয়া আল্লাহ গো। এমন ভাবে যত ওলিরা এখানে ঘুমাইছে তাদের পাক রূহ মুবারক পৌঁছায়া দাও আল্লাহ। এখানে কার জানি মা নাই, কার জানি বাপ নাই, মা বাবা হারাইয়া এতিম হয়ে গেছে আল্লাহ গো। খাস করে সকলের মা বাবার রূহে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। কাজী সাহেব আল্লাহ তার আব্বা আম্মা দুনিয়ায় নাই, আজকে তাদের স্মরণে আজকের এই মাহফিল মাওলারে খাস করে তাদের মা বাবার রূহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। তাদের মা বাবাদের আল্লাহ কবরগুলি বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমার আব্বা নাই আম্মা নাই আল্লাহ, আমার আব্বা আম্মার রূহে হাদিয়া পৌঁছায়া দেন। এই মাহফিল কানা কবুল করেন আল্লাহ। যেই বান্দা তোমার মাহবুব বান্দারা নিচে বসিয়া বসিয়া কান্দে বিনাইয়া বিনাইয়া আল্লাহ, নিচে বসিয়া বসে বসে আল্লাহ আমিন আমিন বলে আল্লাহ। প্রত্যেকের হাতগুলি তুমি কবুল করো আল্লাহ। আমার দেশবাসী ভাইরা ময় মুরব্বীরা এই জায়গায় হাত বাড়াইছে, আমি তোমার কাছে একটা দাবি জানাই রে মাওলা। আমার সঙ্গে যারা হাত বাড়াইছে প্রত্যেককে তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও সবাই রে মাওলা। তুমি মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা কইরো ও রব্বুল আলামিন। দুনিয়ায় কোথাও শান্তি নাই আল্লাহ, মদিনায় গেলে বুকটা বইরা যায়, মদিনায় গেলে ভালোবাসার কোনো আল্লাহ অভাব নাই। আমাদের সবাইকে মদিনা বলার পাগল বানাও আল্লাহ গো। আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। এখানে যারা আমরা হাত বাড়াইছি, যার মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চোরের ভাই বেরাদার যারা কবরে গেছে সবাইরে তুমি মাফ করে দাও, তাদের রুহা দিয়ে পৌঁছে দাও আল্লাহ রে। আমার একজন ভাই আল্লাহ ঢাকাতে দোয়া চাইছে, শিল্পপতি মানুষ আল্লাহ, আমার হাজী বেলাল উদ্দিন ভাই আল্লাহ তুমি তারে কবুল করো, তার মা বাবারে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার কাছে যারা দোয়া চাইছে আল্লাহ সবার মনের আশাগুলি পুরা করে দাও। এই জায়গায় অনেক যুবক ছেলের আছে বিদেশে, তাকে বিদেশে যাবে, যারা কর্ম পাই নাই আল্লাহ কর্মের ব্যবস্থা করিয়া দাও। মা বাবারে যারা চেনে নাই চেনার তৌফিক দিয়ে দাও, যারা নামাজ পড়ে না নামাজি বানাইয়া দাও, যারা রোজা রাখে না রোজাদার বানাইয়া দাও আল্লাহ। যারা ইসলামকে ভালোবাসে না ইসলামের মোহাব্বত তাদের অন্তরে পয়দা করিয়া দাও আল্লাহ রে। যারা কোরআন সুন্নাহ মাফিক জীবনকে আল্লাহ বেছে নিতে পারে নাই আল্লাহ, কোরআন সুন্নাহ মাফিক আমাদের সবাইরে তুমি চলার তৌফিক দিয়া দাও আল্লাহ। এখানে আমার একই ক্লাসমেট অনেক ভাইরা আছে আল্লাহ, আল্লাহ সবাই সব ভাইগুলো তুমি কবুল করো। আমার ভাই এরা আমরা একসঙ্গে লেখাপড়া করেছি আল্লাহ, এদের ব্যবসা বাণিজ্য আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়া দাও, সবাইরে তুমি বরকত দিয়া দাও আল্লাহ, কামাই রোজগারে বরকত দাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। কাজী সাহেবের পক্ষ থেকে আল্লাহ কিছু তবারকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ, এই তবারক আল্লাহ মা বাবার পক্ষ থেকে আল্লাহ তোমার মেহমানদের মধ্যে বিতরণ করা হলো আল্লাহ তাআলা। এই তবারকের খাতিরে আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে শান্তির বাতাস বসাইয়া দিও আল্লাহ গো। তুমি আমাদের হও, আমাদের তোমার বানাও রব্বুল আলামিন। মা আল্লাহ
বাংলাদেশের কত জায়গায় না আমার নিশ্চয় আল্লাহ আরো কিছু প্রোগ্রাম আছে আল্লাহ সুস্থতার সাথে প্রোগ্রাম গুলি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সবচাইতে দামি ইবাদত আগামী সাল, আর বেশি দেরি নেই মাওলা, আর কয়টা দিন মাওলা। এই রোজা রাখতে যায় জানি আল্লাহ শরীরের মধ্যে জানি কোনো অসুবিধা না হয়, এই রোজা রাখতে যায় জানো আল্লাহ কোনো একটা রোজার জানি সমস্যা না হয় আল্লাহ। আমাদের শরীরের মধ্যে রোজা রাখার হিম্মত তৈরি করে দাও, ইমানি তেজ বাড়াইয়া দাও আল্লাহ। আমরা যদি রোজা রাখতে পারি আমাদের সেই তৌফিকটা তুমি দিয়ে দাও। তোমার মদিনাওয়ালার উসিলে আমাদের কবুল করো আল্লাহ। আমি আবারও বলছি মাওলা, আমি মুসাফির, আমার প্রত্যেকটা ভাইকে তুমি হাজি না বানায় কবরে নিও না, প্রত্যেককে তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের বংশের মধ্যে আলেমের রব্বানি বিল্লাহ বানায় দাও, আমাদের বংশের মধ্যে আল্লাহ আলেম তৈরি করে দাও, যারা জানি আমাদের মৃত্যুর পরে জানি এই সন্তানেরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে কাঁদতে পারে। এই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি কবুল করো। এই দেশটা ফিলিস্তিনের মতো বানাইও না আল্লাহ, কাফেরেরা ওত পেতে আছে আমার বাংলাদেশের প্রতি, এই দেশটাকে তুমি ফিলিস্তিনের মতো বানাইও না আল্লাহ। এই দেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। দেশটা উদাসীন হয়ে গেছে আল্লাহ, আল্লাহ এই দেশটা স্থিতিশীল করে দাও। এদেশের মধ্যে একজন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রেসিডেন্ট দান করো। আগামী পার্লামেন্ট কোরআন সুন্নাহর পার্লামেন্ট দিয়ে আল্লাহ আমাদের দেশটাকে মুনাফার করে দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের কালে মওতের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।